সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হ্যালো গাইস বলা লাগবে না। আমাদের ভাই বন্ধু, নিকট আত্মীয়, দূরের মানুষ, কাছের মানুষ, দেশে বিদেশে যে যেখান থেকে আমাকে দেখতেছেন শুনতেছেন, সবাইকে সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এখন কথা হইলো, বর্তমানে যে অ্যামনেস্টি চলতেছে আরব আমিরাতে, যা সাধারণ ক্ষমা বলা হয় বাংলাতে, সেখানে আপনারা যত দ্রুত সম্ভব আর কি, বাংলাদেশিরা বিশেষ করে, আমি তো বাংলাদেশের কথাও বলবো, আর বিভিন্ন দেশে যারা আছেন ওনারা তো আমার বাংলাটাকে হয়তো বা বুঝতেও পারে, নাও বুঝতে পারে। এদেশে বহু ভাষাভাষীর মানুষ, বহু দেশের মানুষ সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন। তো বিশেষ করে যারা বাংলাদেশিরাই আছেন ওনাদের তো এমনিতেই ক্রিটিক্যাল ভিসার খরচ সব মিলিয়ে অনেক কমপ্লিকেটেড। তো এখন যে সাধারণ ক্ষমা চলতেছে, এর ভিতরে যত দ্রুত সম্ভব সবাই ভিসা জমা করেন, যে কোনো কোম্পানিতে জমা করবেন, ইনশাল্লাহ ভিসা দিচ্ছে আমিরাত সরকার, ভিসার অ্যাপ্রুভাল হচ্ছে। আপনি ক্যান্সেল থাকেন বা ক্যান্সেল ছাড়া এমনিতেই থাকেন, ব্ল্যাক লিস্ট অথবা ব্ল্যাক লিস্ট নাই, ভিজিটে আসার পরে আপনি ইলিগেল হয়ে আছেন, ফাইন আছে ওখানে বা ব্ল্যাক লিস্ট আছে, কোনো সমস্যা নেই। এই দেশের হুকুমত বলতেছে আপনি ভিসা জমা করেন, ভিসা জমা করলে ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে ইনশাল্লাহ। আমরা আমাদের টাইপিং সেন্টারে একাধিক ভিসা জমা করছি, এখন পর্যন্ত অনেকগুলোই জমা করছে, ওগুলোর অ্যাপ্রুভাল আসছে। তো যাদের পাসপোর্ট নেই এখন পর্যন্ত, যারা পাসপোর্ট রেডি করতে পারেন না, এই দুবাই এম্বাসি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছে, অনুরোধ করতেছে যে 30 সেপ্টেম্বরের ভিতরে অবশ্যই আপনারা জমা দেন। পাসপোর্টে এমআরপি হোক, ই পাসপোর্ট হোক, ওনারাও যত দ্রুত সম্ভব সার্ভিস দিয়ে দিবে, পাসপোর্ট রিনিউ করে বা নতুন ইস্যু করে আপনাদের হাতে দিবে, যাতে অ্যামনেস্টি চলাকালীন সময় আপনি বিষয়টা কমপ্লিট করতে পারেন, আপনি এই দেশে লিগেল হতে পারেন। তো সেক্ষেত্রে কোনো হেজিটেশন কনফিউশনের কিছু নাই। যে কোম্পানি ওকে আছে, কোটা, ইমিগ্রেশন, লেবার, এভরিথিং ওকে আছে, ওখানে বিষয় জমা করেন, ইনশাল্লাহ বিষয় হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো একটা সুবর্ণ সুযোগ এই দেশের হুকুমত থেকে। তো এইটা হইল কথা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।